আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমায়াজ কিচেন থেকে সুমায়া বলছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছ দিয়ে আমরা অনেক রকমের রান্না করে থাকি, খুবই সহজভাবে এই রেসিপিটি করে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। প্রথমে আমি ফ্রাই প্যানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে এসেছে, এখন চিমটি পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। এটাকে আসলে ফোড়ন বলে। এই জিরার ফোড়ন দিলে তরকারিতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। 1 মিনিট নেড়ে নিব। এক মিনিট পর আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এখন সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে যাবে। এখন 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। আরও আধা কাপ পানি দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মশলা কষিয়ে নিব, মাঝে মাঝে নেড়ে দিব। কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। এতে করে মশলা পুড়ে যাবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। মশলার উপরে তেল উঠে এসেছে, এখন নেড়ে দিচ্ছি। মশলার পানি আমি বেশি শুকাবো না, এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু ঝোলঝোল থাকলে ভালো হবে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু মোটা করে কেটেছি, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। বেশিক্ষণ রাখা যাবে না। মাছগুলো আলতো করে উল্টিয়ে নিব। খুব সাবধানে উল্টাবেন, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। এতে করে মশলার সাথে মাছ ভালোভাবে মিশবে। আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন মশলা থেকে মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মশলার মধ্যে আমি আলু বেগুনগুলো দিয়ে দিব। এখানে আমি লম্বা করে আলু কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এখানে আমি 250 গ্রাম আলু নিয়েছি। একইভাবে আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এখানে আমি 250 গ্রাম বেগুন নিয়েছি। এখন মশলার সাথে বেগুনগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে আলু বেগুন ভালোভাবে মিশিয়ে নিই। এখন আমি আধা কাপ পানি দিয়ে দিচ্ছি আলু বেগুন সেদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে মিশিয়ে নিই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আলু বেগুন সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ আমি ঢেকে রান্না করে নিব। মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিব, এতে করে মশলা নিচে লেগে যাবে না। ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি শুকিয়ে গিয়েছে, এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি।
আলু বেগুনের উপর তেল উঠে এসেছে। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আলতো করে নেড়ে দিচ্ছি। এখন আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এতে করে মাছ সেদ্ধ হয়ে যাবে আর সফট হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে নিব। মাছের ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। ব্যাস রেডি হয়ে গেল আলু বেগুনের ইলিশ মাছের ঝোল। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।